এবার যে খবরে নজর রাখবো, বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু। সিলেটে হিন্দু শিক্ষকের বাড়িতে অগ্নিসংযোগ। বীরেন্দ্র কুমার দের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ। এই ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও আতঙ্কিত পরিবার। এই ঘটনায় কাউকে গ্রেফতারও করতে পারেনি প্রশাসন। বাংলাদেশে ফের হিন্দুদের ওপর আক্রমণ। সিলেটে হিন্দু শিক্ষকের বাড়িতে অগ্নিসংযোগ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিলেটে হিন্দু শিক্ষকের বাড়ি, সেখানে রীতিমতো অগ্নিসংযোগ। বীরেন্দ্র কুমার দে তার শিক্ষকের বাড়িতেই অগ্নিসংযোগের অভিযোগ। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আতঙ্কিত হয়ে পড়ছেন পরিবারের সদস্যরা। বাংলাদেশে আবারও হিন্দুদের ওপর আক্রমণ। সিলেটে হিন্দু শিক্ষকের বাড়িতে অগ্নিসংযোগ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ইসকনের মুখপাত্র রাধারমন দাস। রাধারমন বাবু, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে। এই যে বারংবার বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটছে, আবারও ফের সিলেটে একজন শিক্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন আপনি? বলার কিছু নেই। রোজ সকালে আমরা এই ধরনের বাংলাদেশ থেকে রোজ প্রায় খবর দেখি। এখন আমরা দেখলাম কি এরকম ইভেন ডিভিশনাল কমিশনার আইএস, মানে বাংলাদেশের যারা আইএস এর অফিসারের পদে আছে ওরা সুরক্ষিত নেই, রিক্সাওয়ালা সুরক্ষিত নেই, যদি কেন কি ও হিন্দু আছে সেই জন্য কেউ সুরক্ষিত নেই। এখন আমরা জানি কি অধ্যাপকের একটা এত বড় সব সমাজে একটা বড় উচ্চ স্থান থাকে, একটা অধ্যাপককে বাড়িটাও এরকম পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা তো খুব ধিক্কার, কি বলবো, আমার শব্দ নেই। খুব ডিপ্রেসিভ নিউজ আমরা রোজ বাংলাদেশ থেকে আমরা শুনছি। আমি এটাই আশা করব যে ভারত সরকার, ইউনাইটেড নেশন এটা দেখবে আর বাংলাদেশ সরকার থেকে কথা বলে এটা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয় এই কুচক্রটা থামানোর চেষ্টা হবে। বেশ, ধন্যবাদ রাধারমন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। যে খবরে আমরা নজর রেখেছিলাম, বাংলাদেশে আবারও আক্রান্ত হিন্দু শিক্ষক বীরেন্দ্র কুমার দে, তার বাড়িতে রীতিমতো অগ্নিসংযোগের অভিযোগ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন দেবাশিস নন্দী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। দেবাশিস বাবু, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে। এই যে ঘটনা, বাংলাদেশে বারংবার হিন্দু আক্রান্ত হচ্ছেন, সিলেটে হিন্দু শিক্ষকের বাড়ি, তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কোনো হতাহতের খবর নেই, কিন্তু প্রশাসন তারা কি করছেন? তারা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেননি এই ঘটনায়, কি বলবেন? দেখুন, এই ঘটনাগুলো ক্রমাগত ঘটছে এবং ইউনিট সরকার মোটামুটি ভাবে নিরুত্তাপ এবং রিলাক্টেন্ট। কোথাও তার একটা পরিকল্পনা রয়েছে এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও বা বিভিন্ন রকম আন্তর্জাতিক যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন সংস্থাগুলো অর্গানাইজেশনগুলো রয়েছে, তারাও বিভিন্ন সময় সমালোচনা করছেন, চাপ সৃষ্টি করছেন। দেশের অভ্যন্তরেও যারা মুক্ত মনের মানুষজন, যারা হচ্ছে ডেমোক্রেটিক ফোর্সে বিশ্বাসী, তারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু প্রতিবাদের ভাষাটা কেড়ে নিয়েছেন। এবং লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং স্থানীয় স্বায়ত্তশাসন যেখানে রয়েছে, ধরুন ইউনিয়ন পরিষদ বা উপজেলা বাংলাদেশের বিভিন্ন জায়গা বা পুরসভা এলাকার যে অ্যাডমিনিস্ট্রেটর, তারাও কিন্তু নিরুত্তাপ এবং বিএনপি চেষ্টা করছে কিছুটা সামাল দেওয়ার, কিন্তু তাদের যে বিরোধী জোট যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টাকে মানে আরো এগিয়ে নিতে চাইছেন। পরম্পরার যে পরম্পরা চলছে, সেখানে নির্বাচনের আগে এই হিংসা আরো বাড়বে বলে আমার ধারণা। কারণ যে কোনো ভাবে নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। কারণ বিএনপি যদি ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বিএনপির, তাই বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেই চক্রান্ত একটা চলছে কিন্তু। এবং এই ঘটনার মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চাইছে যে সেখানে যারাই মানে ওই মানে রেডিক্যালিজমের বিরুদ্ধাচরণ করবে তারা কিন্তু এরকম শিকার হবে। কিন্তু এটা ব্যাপারটা হচ্ছে, এই বাংলাদেশের যে সংবিধানটা ছিল, মুজিবুর রহমানের সংবিধান, সেখানে সকলের ধর্ম স্বাধীনতা ছিল এবং সকলের নাগরিকদের অধিকার ছিল, রাজনৈতিক অধিকার ছিল, এবং শেখ হাসিনার সময় এটা মোটামুটি ভাবে পালিত হতো। কিন্তু বিগত মানে ফিফথ আগস্ট 2024 এর পর থেকে এই অবস্থা অবনতি ঘটছে। ফলে এটা বাংলাদেশের যে একটা প্রোফাইল, ন্যাশনাল প্রোফাইল, দেশটার যে শান্তি শৃঙ্খলা ছিল, সেটা কিন্তু অনেকটা নেগেটিভিটি তৈরি হয়েছে। সেখানে কিন্তু বাংলাদেশে দেখবেন ইনভেস্টমেন্টটা কমে গেছে রাজনৈতিক অস্থিরতার জন্য। সেখানে বাংলাদেশের যে
মানে মানবাধিকার যে ইন্ডেক্স গুলো রয়েছে, মানব উন্নয়নের ইন্ডেক্স গুলো সে তলানিতে এসে ঠেকেছে। সুতরাং এই ঘটনাগুলো একদমই। যদি সরকার মানে বন্ধ না করে, তাহলে কিন্তু নির্বাচনের আগে আরো বাংলাদেশ উত্তপ্ত হবে এবং বাংলাদেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বেশ, ধন্যবাদ দেবাশিস বাবু কথা বলার জন্য।